আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বাংলা টিউটোরিয়াল ক্লাস নাম্বার হচ্ছে সিরিজের ক্লাস নাম্বার হচ্ছে 35। তো আজকে আমরা দেখব আলোচনা করব ফ্রুটপ্রিন্ট নিয়ে। তো এগুলো হচ্ছে ফ্রুটপ্রিন্টের আর অংশ একটা, এগুলো হচ্ছে ফ্রুটপ্রিন্টের একটা কমন এগুলা। তো আমরা ফুটপ্রিন্ট প্যানেল আইকন মেনু টপিক গুলা নিয়ে আলোচনা করব, এই টপিক গুলা। তো এগুলো হচ্ছে explain panel icon menu, insert footprints from icon menu, edit footprint, আর copy assemble আর copy footprints and copy installation and location code। এগুলো আমাদের প্যানেল যারা ড্রয়িং করি বা প্যানেল যারা আপনারা ড্রয়িং করেন, তো এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ। তো আমি জাস্ট আপনাদের বেশি কিছু আলোচনা করব, আর আমি জাস্ট আপনাদের দেখার দায়িত্ব, কিন্তু প্র্যাকটিস করা শেখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি জাস্ট বলে দিলাম, আপনারা প্র্যাকটিস করলেন না, এগুলো কিন্তু বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করি। তার আগে যারা পূর্বের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখেই এই ক্লাসগুলো দেখবেন, নয়তো হয়তো বুঝবেন না তেমন কিছু। আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আজকে আমরা প্যানেল থেকে ফুটপ্রিন্ট নিয়ে আলোচনা করতেছি, কারণ সেটা প্যানেল যাব, যেহেতু আমাদের ফুটপ্রিন্টটা প্যানেল থেকে এই প্যানেলে যাব। দেন আমাদের এই যে প্যানেলের এই বক্স গুলো চলে আসছে আমাদের রিবনে। দেন এগুলো হচ্ছে প্যানেলের যেগুলো নিয়ে আমি বললাম। এই যে দেখুন কপি, এই যে দেখুন এডিট কপি ফুটপ্রিন্ট, এটা হচ্ছে এডি সিকোয়েন্স আইটেম নাম্বার, এটা হচ্ছে কপি অ্যাসেম্বল, এটা হচ্ছে আমাদের ডিলেট ফুটপ্রিন্ট, এটা হচ্ছে কপি ইনস্টলেশন কোড। তো এখানে আরো কিছু অপশন আছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্যানেলের সিম্বল তৈরি করতে পারবো, আইকন, ওইটা আবার আইকন মেনুতে নিয়ে যেতে পারবো, সেগুলো আমরা দেখাবো ধীরে ধীরে। তো এগুলোর কাজ অবশ্য আমি দেখেছিলাম, অবশ্য এগুলা একই মেথডে আপনাদের করতে হবে। তো জাস্ট আমরা এই জন্য আমাদের এখন আমরা একটা ফুটপ্রিন্ট নিব, এই জন্য আমাদের কি করব, আমরা ভিউ হয়ে যায়, এই কাজটা অবশ্যই আমরা করে রাখবো। আমার তো খুব বিরক্তি লাগে এই জিনিসটাই, তাই আমি আগে এই কাজটা করে রাখি। তো এখন ফুটপ্রিন্ট নিয়ে আলোচনা করার জন্য আমাদের অটোক্যাড সফটওয়্যার আমাদের কিছু বেসিক নলেজ দেওয়ার জন্য আমাদের কিছু ফুটপ্রিন্ট অবশ্যই আমাদের অটোক্যাড দিয়ে রাখছে। অটোক্যাড আমি ইউজ করি 2018-তে 18, তো আপনাদেরও যেটা ইউজ করবেন সেটা আরো হয়তো বা অত্যাধিক দিকে। এই জন্য আমাদের এই যে যাব আমরা, এই জন্য আমরা প্রজেক্ট ম্যানেজার থেকে আমাদের এই যে স্কিমেটিক আছে, প্যানেল আছে, স্কিমেটিক দেখুন আমাদের এই এগুলো আমাদের এই কয়েকটা আমাদের দিয়েছে 7টা। আমাদের প্যানেলে আবার প্যানেলে যাই, যে দেখুন প্যানেলে আমাদের আছে 2টা ড্রয়িং। তো আমরা এটা প্রথমটা নিয়ে একটু আলোচনা করি। ডাবল ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। সরি, আমাদের এই ড্রয়িংটা আমি নিয়েছিলাম। তো এই ড্রয়িংটা আপনাদের নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি জাস্ট আপনাদের এই প্যানেল থেকে বোঝার চেষ্টা করবো আজকে। তো জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট প্যানেল। তো এটা নিয়ে আমরা, এটা হচ্ছে অপারেটর স্টেশন 3। তো এটা হচ্ছে পাওয়ার 1। এগুলা এগুলো কিন্তু আমাদের এই যে পুশ সুইচ এগুলো নিয়ে এগুলো তৈরি করা আমাদের আইকন মেনু থেকে। র্যাম 3 ওকে, এটা হচ্ছে আমাদের র্যাম 2। এই জিনিসগুলো, এটা হচ্ছে বেলুন, কনভিউ রানিং আছে, কি আছে, এগুলো সুইচের সিগন্যাল। তো এগুলো জাস্ট আমরা কিভাবে করে সেগুলো দেখবো। আর এগুলো হচ্ছে আমরা যে বেসিক যে ড্রয়িং গুলো, এটা হচ্ছে আমাদের লাইন, এগুলো হচ্ছে আমাদের লাইন টাইপ, এগুলো নিয়ে এখানে দেওয়া আছে। এটা জাস্ট সার্কেল, এটা জাস্ট আপনারা সার্কেল নিয়েছে, এটা রেক্টিক্যাল করে আমাদের হ্যাচ হ্যাচ নিয়ে এই কাজটা করেছে। তো এই জিনিসগুলো আপনাদের আমি পূর্বে দেখাচ্ছি, যারা পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখেছেন তারা তো এই সাধারণ বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা নাই। তো আমি কিভাবে এটাকে ইনসার্ট করব, কিভাবে কি করবো, এটাকে এডিট করবো, সেগুলো নিয়ে আজকে দেখাবো। ফুটপ্রিন্ট নিয়েই মূলত আজকের ক্লাস। তো প্রথমে আমাদের একটা ফুটপ্রিন্ট নেওয়ার জন্য আমরা কি করব, এই যে প্যানেল যাব, প্যানেল থেকে দেখুন আমাদের এই যে এখানে আইকন মেনুতে ক্লিক করব। কিন্তু এই আইকন মেনু, প্যানেল আইকন মেনু আর আমাদের স্কিমেটিক আইকন মেনুর মধ্যে অনেক কিছু তফাৎ আছে। দেখুন
তফাৎ বলতে এই যে দেখুন পুশ সুইচ, পুশ বাটন, সিলেক্টর এগুলো আছে, ওখানেও ওইগুলো আছে, কিন্তু আমাদের থাকলে এখানকার সিম্বল গুলা কিন্তু আলাদা কাজ করবে। যেমন পুশ সুইচে যাব, এখানে যদি আমরা এটা নিই, দেখুন আমাদের কেমন, এই যে দেখুন এই অপশন গুলা কিন্তু ওখানে ছিল না। জাস্ট আমরা যদি এটা নিই, দেন যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের পুশ সুইচের কিন্তু এরকম আসার কথা না। জাস্ট আমি দেখাইলাম, আমি ডিলিট করে দিব এটা। এই জন্য আইকন মেনু এগুলা, এই জিনিসগুলো একই থাকলেও আমাদের কিন্তু কাজগুলো ভিন্ন, আলাদা। তো আমরা এই জন্য প্রথমেই আমরা যাব এনক্লোজার্স, এটা মানে হচ্ছে পরিবেষ্টিত বা বেরি দেওয়া। তো আমাদের বেরি দেওয়া কেন বলছি, এই যে দেখুন আমাদের কোনো ফুটপ্রিন্ট করার জন্য প্রথমেই আমাদের কিছু আমাদের এনক্লোজার দিতে হবে। এটা হচ্ছে একটা এনক্লোজার, এটা হচ্ছে পুরোটা একটা এনক্লোজার। তো এগুলো দিতে হবে। এই জন্য আমাদের প্রথমেই নেয়ার সাথে সাথে আমাদের নিব আইকন মেনু থেকে আমাদের একটা এনক্লোজার্স নিব। দেন এখানে দেখুন আমাদের ম্যানুফ্যাকচার আছে, ম্যানুফ্যাকচার, ক্যাটালগ, অ্যাসেম্বল, এই জিনিসগুলো আমাদের কিন্তু এখানে দেওয়া নাই, আর আমরাও কিন্তু জানি না, বা নতুন কিছু নেওয়ার সময় জানি না। কিন্তু আমাদের যদি ড্রয়িং বা প্যানেলে যদি এটা থাকে, অবশ্যই ম্যানুফ্যাকচার কে করেছে, ক্যাটালগ কে নিয়েছে, এটা নিয়েছে, অ্যাসেম্বল কোথা থেকে, এগুলো কিন্তু অ্যাসেম্বলি কে কোথায়, এগুলো কিন্তু দেওয়া থাকবে বা আপনারা দিবেন। এখানে আবার ক্যাটালগ, লক আপ, ড্রয়িং অনলি, এখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো আনতে পারি। কিন্তু এগুলো অনেক জটিলতা, জাস্ট আমি অত যাচ্ছি না, আমরা এটা চয়েস বিটাই আমরা চুজ করব। এখানে দেখুন তিনটা শেপ আছে, আহ, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে পলিগন। তো আমরা যে অনুযায়ী আমাদের ড্রয়িং এ যে অনুযায়ী করতে হবে সেই অনুযায়ী নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখানে আবার ব্রাউজ থেকে আপনারা করতে পারবেন, অথবা ব্রাউজ করে নিতে পারবেন, অথবা পিক করেও নিতে পারবেন। তো আমি শর্টকাট পদ্ধতি, আমরা জাস্ট ফুটপ্রিন্ট এনক্লোজার নেওয়ার জন্য আমরা জাস্ট রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটাই বেশি থাকে, এটা নিলাম। দেন স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমরা জাস্ট এটাকে জুম করলাম। আমরা আপাতত প্রজেক্ট ম্যানেজারটা কেটে দিচ্ছি স্পেসটা নেওয়ার জন্য। জাস্ট আমরা এনক্লোজার, এটা নেওয়ার জন্য অবশ্যই আপনারা রেক্টেং, এই যে দেখুন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আর অবজেক্ট স্ন্যাপ, এটা চালু করবেন, যাতে আমরা ট্র্যাকিং করে কাজটা করতে পারি। ট্র্যাকিং মানে শেপটা যাতে সমান থাকে, যে এটা সমান করলাম। দেন আমরা এটা সমান নেওয়ার জন্য জাস্ট, দেন আমাদের এই আইটেম বক্সটা আসবে। আইটেম এখানে আমরা যদি দুই থেকে তিন নিই, তো এখানে আইটেম নাম্বারটা দিব, আর ট্যাগ নাম্বারটাও দেওয়া যাবে। তো আমরা এখানে ম্যানুফ্যাকচার, ক্যাটালগ, অ্যাসেম্বলি এই নাম্বারগুলো নাই, কিন্তু আপনারা অবশ্যই এই নাম্বারগুলো দিয়ে দিয়ে রাখবেন। কারণ এই নাম্বারগুলা দিয়ে আপনাদের প্রধানত ড্রয়িং গুলো করতে হবে। তো এখানে দেখুন আমাদের ট্যাগ নাম্বার আছে, ট্যাগ নাম্বার আমরা জাস্ট আমার মতে আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি এডি ক্যাড। দেন এখানে ডিসক্রিপশন নাম্বারও দিতে পারেন আপনারা, লাইন 1, লাইন 2 তে ক্যাড ত্রিপুলি। এখানে কিন্তু আমি জাস্ট এখানে দিলাম, কিন্তু ওখানে কিন্তু আপনারা আপনাদের আলাদা একটা কোড দেওয়া থাকবে, কোড বা নাম দেওয়া থাকবে, সেই নামে দিবেন। এখানে ইনস্টলেশন কোডও দিতে পারবেন আপনারা, কিন্তু এখানে দেওয়া নাই। আমি জাস্ট এটা বোঝার ক্ষেত্রে বলছি। এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আর একটু আলোচনা করবো। জাস্ট আমি এটা নিয়ে ওকে প্রেস করলাম। দেখুন আমাদের এখানে ক্যাড, এটা ট্যাগ, এটা হচ্ছে আমাদের ট্যাগ, যেটা সেটা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট হিসেবে চলে আসছে। এটা হচ্ছে আমাদের মূলত অ্যাট্রিবিউট। তো এই জন্য আমাদের কি করব, এটা হলো, এটা আমাদের ইনক্লোজার, এটা নেওয়া হলো। আমি জাস্ট এই ড্রয়িংটা কিভাবে করা হয়েছে সেই জিনিসগুলো আপনাদের দেখাবো। তো এই জন্য আমি আরেকটা দেখি, এখানে দেখুন আমাদের এই জিনিসটা ড্র করতে হয়েছে। এই জিনিসটা ড্র করার জন্য আমাদের কি করা লেগেছে, আমাদের প্রথমে একটা সার্কেল, দ্বিতীয় আর একটা সার্কেল, আর এটা হচ্ছে আমাদের পলিগন। তো আমি জাস্ট এটা এখন ড্র করে দেখাবো আপনাদের। আর আরেকটা শর্টকাট ফর্মও আছে, যেটা আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালদের জন্য, অটোক্যাড সফটওয়্যারে আমাদের যে সুবিধা সেগুলো নেওয়া যাবে কিভাবে, সেটা আমি দেখাবো। জাস্ট আমরা এখানে নর্মালি একবার ড্র করে দেখাই, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন। আমি জাস্ট এখানে প্রথমে একটা দুইটা সার্কেল নিয়েছি, আমরা জাস্ট এখানে দুইটা, আমরা নর্মালি এটা ড্র করব কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আমরা আমরা আইকন মেনুতে যাব।
দেন এই যে দেখুন আমাদের পুশ সুইচ যেটা আছে, এটা কিন্তু এগুলো কিন্তু আমাদের সবকিছু একটা সুইচ, এগুলো কিন্তু দিয়ে আমাদের পাওয়ার অন পাওয়ার অফ, এগুলো কিন্তু আমাদের সুইচ। তো আমাদের সরাসরি আইকন মেনু, প্যানেল থেকে আমরা আইকন মেনুতে যাব। দেন এই যে আমাদের পুশ সুইচে যাব, দেন নর্মালি ওপেন এখানে ক্লিক করব। দেন আমাদের এখানে এটা আছে, আমরা পুশ সুইচ সাধারণত প্রথমে আমাদের দেওয়া আছে ড্র শেপ, জাস্ট আমরা এই রেক্টেঙ্গেল পলিগন দেওয়া আছে, তাই আমরা পলিগন নিলাম, এখানে ক্লিক করলাম। দেন আমরা নাম্বার অফ আইটেম আছে 8, দেন এন্টার প্রেস করলাম। দেন এই যে ক্লিক করব, দেন আমরা সরি, আমাদের এখানে যদি থাকতো, আমাদের যদি রেডিয়াস দেওয়া থাকতো, তো আমরা সরাসরি রেডিয়াস দিয়ে এখানে করতে পারতাম, কিন্তু আমাদের রেডিয়াস নাই, তাই আমি ফ্রি এটা নিই। আমরা আহ, এটা অন করে রাখি যেন আমরা just এখানে ক্লিক করলাম। দেন আমাদের এই ক্যাটালগ, এই প্যানেল, দেন প্যানেল লেআউট আর কম্পোনেন্ট ইনসার্ট, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আহ, আসছে। তো এখানে আপনারা ট্যাগ দিতে পারেন। এখানে আপনারা কি ট্যাগ দিবেন? ত্রিপুলি দিলাম। আহ, আহ, এখানে আমরা ত্রিপুলি, আপনারা দিতেই পারেন 001। দেন এটা আপনারা E001, এটাও আপনারা E001। এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বলছি, কিন্তু এখানে কিন্তু আপনারা এভাবে দিবেন না, আপনারা এগুলো ফুল ফর্ম পূরণ করে আপনারা এই প্যানেল লেআউটটা করবেন বা করতে হবে আর কি। যাক, এখানে আপনারা ইনস্টলেশন কোড দিতে পারেন, লোকেশন কোড দিতে পারেন। এই ইনস্টলেশন কোড, লোকেশন কোড গুলো দিয়ে আমরা খুব সহজে লিপিবদ্ধ করতে পারবো এটা কোন জায়গায় থাকে বা কোন জায়গায় আছে। খুব সহজেই যখন আপনারা একই সাথে 8-10টা বা 50টা যখন ড্রয়িং করবেন, প্যারেন্ট ড্রয়িং করবেন, তখন আপনাদের বোঝার জন্য বা খুব সহজে আপনাদের গ্রুপিং করা যায়, খুব সহজে যেন আপনারা বুঝতে পারেন আমাদের ড্রয়িংটা এখানে আছে। তো খুব সহজের মাধ্যমে এগুলো করা থাকলে আমরা খুব সহজে লোকেশনটা আপনারা ট্র্যাক করতে পারবেন। তো আমি জাস্ট এগুলো না দিয়ে আমি এখানে জাস্ট ওকে ওকে দিলাম। দেখুন আমাদের এখানে ত্রিপুলি 001 চলে আসছে। এটা আমরা আমরা মিডিলে নিতে পারি, কিন্তু আমি জাস্ট কিছুক্ষণ পরে আমরা মিডিলে নিতে পারবো, নিব। তো তারপরে আমাদের দেখুন এখানে এখানে দেওয়া আছে কি, তারপরে একটা সার্কেল দেওয়া আছে, একটা দুইটি সার্কেল দেওয়া আছে। জাস্ট আমরা দুইটা সার্কেল নিলাম। আমরা সি, দেন সরি, এইভাবে না, আমরা জাস্ট এগেন আমরা আইকন মেনুতে যাব। আমরা আইকন মেনুতে যাব, দেন পুশ সুইচ, দেন আমাদের পুশ বাটন ইন অন নেব। দেন আমাদের কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে রেক্টেঙ্গুলার আছে, সার্কেল আছে, পলিগন আছে। জাস্ট আমরা পুশ বাটনটা এখন আমরা সার্কেল নেব, তাই সার্কেল নিলাম। দেন আমরা এখানে ক্লিক করে মিডিল পয়েন্ট সিলেক্ট করলাম। দেন আমাদের এখানে রেডিয়াস দেওয়া নাই, তাই আমরা জাস্ট একটা আইডিয়া করে একটা রেডিয়াস নিচ্ছি। দেন এর ট্যাগ নাম্বার আপনারা দিতে পারেন C1। দেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো করতেছি, কিন্তু আপনারা এগুলো সব পূরণ করেই করবেন। অবশ্যই ইনস্টলেশন কোড, লোকেশন কোড দিবেন, যাতে খুব সহজে আপনারা ওই জিনিসটা আহ, দেখতে পারেন। দেন ওকে, দেন আমরা আমরা এগেন পুশ বাটন নেব। আইকন মেনু থেকে আমরা প্যানেল আইকন মেনু থেকে জাস্ট আমরা এখানে যাব। আমরা অবশ্যই যখন আমরা প্যানেল ড্রয়িং করব, অবশ্যই প্যানেলের আইকন মেনু ইউজ করে আমরা কাজগুলো করব। দেন একটা সার্কেল নিলাম। দেন আমরা এটা থাক, আমরা জাস্ট ওকে প্রেস করলাম। সরি, আইকন মেনুতে যাব। দেন আমরা এটা চুজ করে জাস্ট আমরা সেন্টার পয়েন্টটা সিলেক্ট করি। C2,
জিনিসগুলো আমরা কিন্তু অ্যাট্রিবিউটটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা জাস্ট এই অ্যাট্রিবিউট গুলো আলাদাভাবে চেঞ্জ করতে পারি অথবা হাইড করে নিতে পারি। জাস্ট আমরা এখানে দিলাম, আমরা যদি হাইড করতে চাই সেটাও আমরা করতে পারবো। আমরা এটাকে জাস্ট এখান থেকে আমরা হাইড করি আপাতত, জাস্ট রাইট বাটন ক্লিক করব, অ্যাট্রিবিউটে যাব, হাইড অ্যাট্রিবিউট, দেন এটা দেখুন আমরা এটা হাইড করে দিলাম। এখন আমাদের করতে হবে কি, আমরা জাস্ট এটা করতে হবে। এই জন্য আমাদের কি করব, আমরা রেক্টেঙ্গুলার কমান্ড ইউজ করে আপনারা করতে পারি এই জিনিসটা। সরি, রেক্টেঙ্গুলার বলছি, আমরা লাইন কমান্ড দিয়ে এই জিনিসটা খুব সহজে করতে পারি। আমরা যাব, এখানে তো ওরকম কোনো অপশন নাই, তাই আমরা লাইন কমান্ড নেব, দেন এন্টার, দেন একটা আইডিয়া করলাম, দেখি আমরা এখানে কিরকম ভাবে আছে। প্রেসিসি, এটা আমাদের লাল হলে এটা আমরা কালারটা চেঞ্জ পরে আবার চেঞ্জ করতে পারবো, থাক লালই থাক। দেন আমরা অফসেট কমান্ডে যাব, ও দেন এন্টার, দেন থ্রো দিব, থ্রো আমাদের দরকার নেই, জাস্ট আমরা এন্টার প্রেস করবো, দেন মিডল পয়েন্ট থেকে আমরা জিনিসটা করবো, দেন এন্টার, সিলেক্ট অবজেক্ট টু, জাস্ট একটা আইডিয়া করে এটা নিব, দেন ওকে, দেন আমরা এগেন প্রেসিসি, দেন এগেন লাইন কমান্ড নেব, দেন এন্টার, দেন আমাদের দুই এটা জয়েন করে দিলাম, দেন প্রেসিসি। এখন আমাদের এখানে আরেকটা সার্কেল নিতে হবে। আরেকটা সার্কেল নেওয়ার জন্য আমরা জাস্ট আইকন মেনুতে যাব, দেন টুল বাটনে যাব, এখানে জাস্ট এই সার্কেলের মতন এটা নিলাম, মিডল পয়েন্ট সিলেক্ট করে দেন আমাদের জিনিসটি দেন আমাদের এগেন লাইন কমান্ড নিই, সরি, লাইন কমান্ড, দেন এন্টার, প্রেসিসি, দেন আমরা ট্রিম টি আর, দেন এন্টার, এগেন এন্টার, এটা কিন্তু আমাদের ট্রিম হচ্ছে না, কারণ এটা আমাদের কিন্তু সার্কেল না, তাই আমরা এটাকে ডিলিট করে দিই। এখানে আবার ডিলিট করলাম, এখানে আমরা সার্কেল দিয়ে করি, সি দেন এন্টার, দেন স্পেসিফাই সেন্টার পয়েন্ট, দেন লাইনটা আমরা ডিলিট করে দিই। আমরা জাস্ট একটা আইডি করে এখানে নিই, এখানে লাইন কমান্ডটা নিই, এন্টার। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপনারা ধৈর্য সহকারে দেখুন। ক্লিক করলাম, দেন টি আর, এন্টার, এগেন এন্টার, এটা ট্রিম করে দিই, সিএসসি, দেন এগেন লাইন কমান্ড নিলাম, দেন এন্টার, জাস্ট আমরা আর অর্থমাত্রা অবশ্যই অফ করে দেব, সিএসসি, এগেন লাইন কমান্ড, এন্টার, ফার্স্ট পয়েন্ট,
এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমাদের লাইনটা কিন্তু এখানেই হতো। যাক আমি একটু আনডু করি। এখানে কিন্তু হতো এই জিনিসটা, জাস্ট এখান থেকে আমরা একটু দেখি। আমরা এটাকে একটু ছোট করে নিই। আমরা এটাকে একটু ছোট করে নিই, এটা জাস্ট আইডিয়া করে নিচ্ছি, জাস্ট আপনার দেখার জন্য। অবশ্যই আমি অফসেট অফসেট করে এই জিনিসটা করব। দেন সিএসসি, দেন ট্রিমে যাব, দেন ইন্টারে যাব, এগেন ইন্টার, দেন এটাকে আমরা ট্রিম করে নিলাম। দেন আমরা লাইন কমান্ডে যাব, দেন এন্টার, সরি প্রেস সিএসসি, দেন লাইন কমান্ডে যাব, দেন এন্টার, দেন এ পয়েন্ট অথবা টপ করে দেই, দেন এই পয়েন্ট আমরা অ্যাড করে দিই সিএসসি, এগেন লাইন কমান্ড, দেন এন্টার, এই পয়েন্ট। দেখুন আমাদের এটার মতন কিন্তু আমাদের অবশ্য এটা কিন্তু ড্র হয়ে গেল। অবশ্যই একটু চেঞ্জ হয়তো, আমি জাস্ট অত ভাবে দেখালাম না। দেন ট্রিমে যাব, এটা delete করি। এখন আমাদের ওইটা ওরকম অনেকটা ওইরকম ভাবে হয়েছে। আমি আর একটু সময় নিয়ে এটা করলে অবশ্যই ওরকম ভাবে হয়তো, জাস্ট আমি দেখালাম না। এটা এখন আমাদের একটা শর্টকাট ভাবে এটা করতে পারবো। আমরা আমাদের কি বলে অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে খুব ইজিলি করতে পারবো। কারণ আমাদের এই জিনিসটা যদি করতেই চাই, তো আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালের আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, তো অটোক্যাড ইলেকট্রিক্যালের আমাদের তো কোনো প্রয়োজন নেই, আমরা অটোক্যাডেই তো করতে পারি। কিন্তু অটোক্যাড ইলেকট্রিক্যালে আমরা ব্যবহার করার সুবিধা তো অবশ্যই আছে। এজন্য জাস্ট আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালের সুবিধাটা আমরা দেখবো। এই অ্যাট্রিবিউটটা আমরা কিভাবে মুভ করবো সেটা দেখি। এখানে যাব, দেন এই মুভ অ্যাট্রিবিউট, দেন সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার, স্পেসিফাই বেস পয়েন্ট, দেন আমরা নিয়ে যাব, করতে পারবো। এখন আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারের মাধ্যমে কিভাবে জিনিসটা ইজিলি করতে পারি সেটা দেখবো। এজন্য আমরা আইকন মেনুতে যাব। এখানে দেখুন আইকন মেনুতে কিন্তু আগে দেওয়া আছে ইনসার্ট কম্পোনেন্ট, এখানে কিন্তু দেওয়া আছে ইনসার্ট ফুটপ্রিন্ট। কারণ আমরা প্যানেল নিয়ে কাজ করতেছি, প্যানেলের ফুটপ্রিন্ট নিয়ে কাজ করতেছি, তাই আমাদের এটা হচ্ছে ইনসার্ট ফুটপ্রিন্ট, আমাদের ওখানেই দেখাচ্ছে। আমরা এখান থেকে কিন্তু এটা দেখতে পারি। কিন্তু এখন আমরা যাব এই জিনিসটা কিভাবে ইজিলি করতে পারবো, এই জিনিসটা তা দেখবো। আমরা আইকন মেনুর এই যে অ্যারেতে আছে, এই অ্যারে এখানে ক্লিক করব। দেন দেখুন আমাদের এখানে ম্যানুফ্যাকচারার মেনুতে ক্লিক করব। দেন এই যে দেখুন আমাদের এখানে কিছু অ্যালিন বার্লি দেওয়া আছে, বা অন্য ভার্সনে আরো কয়েকটা থাকতে পারে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেন ওকে প্রেস করলাম। দেখুন আমাদের কিন্তু আলাদা, কিন্তু এখানে দেখুন ভেন্ডর প্যানেল ফুটপ্রিন্ট এখানে কিন্তু আলাদা ভাবে দেখাচ্ছে। যাই হোক, আমাদের প্রত্যেকটা কাজের জন্য অটোক্যাড সফটওয়্যার আলাদা আলাদা ভাবে সেট আপ করে রেখেছে। আমরা জাস্ট এখানে পুশ সুইচে ক্লিক করব। দেন আমরা এই যে গ্রিন প্লাস এটা দেওয়া আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে দেখুন আরো অনেকগুলাই আছে, আপনারা জাস্ট ক্লিক করে দেখতে পারবেন। আমি একটু বললাম, আপনারা একটু বেশি দেখে আপনারা কাজ করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। দেন আমরা যেখানে বসাতে চাই জাস্ট এখানে ড্রাগ করলাম। দেখেন আমাদের ওই ক্যাটালগ চলে এসেছিল। এখানে দিলাম আমরা সিএডি, দেন আমরা এখানে দিলাম ত্রিপুলি, এখানে দিলাম আমরা রিমোট। এখানে আমরা ইনস্টলেশন লোকেশন কোডটা অবশ্যই দিয়ে রাখবো, দিয়ে দিব, আমি জাস্ট দেখাচ্ছি না। দেন ওকে প্রেস করলাম। দেখুন আমাদের অটোমেটিক এই জিনিসটা চলে আসছে। এখন আমরা যদি এই জিনিসটা এই লাইনটা নিতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এই জিনিসটা নেওয়ার জন্য আমরা জাস্ট সরাসরি আইকন মেনুতে যাব। দেন আমরা এখানে দেখুন নেম প্লেট,
এখানে এটা কিন্তু আমাদের পরের ক্লাসে আলোচনা করার কথা। জাস্ট আমি এই ক্লাসে আপনাদের বলে দিলাম নেম প্লেটটা কিরকম। তো নেম প্লেটটা এটা হচ্ছে আমাদের এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেম, এটাকে বলে আমাদের প্যানেলের কাজ অনুযায়ী এটাকে বলে আমরা নেম নেম প্লেট বলি। জাস্ট আমরা আইকন মেনুতে যাব, দেন এই নেম প্লেটে যাব। এখানে দেখুন অনেকগুলো নেম প্লেট দেওয়া আছে, আমরা জাস্ট আমাদের কাজের ধরন অনুযায়ী আমাদের নেম প্লেট এরকম তাই আমরা জাস্ট এই যে এটার সাথে আমাদের ম্যাচিং হচ্ছে, জাস্ট আমরা এখানে নেম প্লেটে ক্লিক করলাম, দেন আমাদের এই বক্সটা আসবে। এখানেও আপনারা এই কাজগুলো করতে পারেন, তো আমরা চুজ বি করবো। জাস্ট এগুলোর আমাদের আমাদের দরকার নেই, আমাদের আলাদা একটা নেম প্লেট, আমাদের ওইটাই একটা নেম প্লেট। জাস্ট আমরা ওকে প্রেস করলাম, দেন সরি আমাদের আইকনে যাব, দেন নেম প্লেটে ক্লিক করবো, দেন আমাদের নেম প্লেট, দেন সিলেক্ট নন অটো, সরি এখানে আমাদের দেখুন ড্রয়িং অনলি অনলি এই অপশনটা আছে, জাস্ট আমরা ড্রয়িং এর জন্য ব্যবহার করবো তাই ড্রয়িং অনলিতে ক্লিক করব, দেন আমাদের এটা আসবে। দেন আমরা আমরা 800 দুই ক্যাটালগ নাম্বার দুইটা আছে আমাদের 800, জাস্ট আমরা প্রথমটা নিলাম, দেন ওকে প্রেস করলাম, দেন আমরা ওকে দিলাম। দেখুন আমাদের একটা সময় নেবে, দেন এই সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, দেন এন্টার প্রেস করব, দেন আমাদের এখান থেকে আমাদের ক্যাটালগ নাম্বার গুলো চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে জাস্ট এখন এইগুলো দিয়েও এইভাবে থেকেও আমরা ক্যাটালগটা এখানে দিতে পারি, দেন ওকে প্রেস করলে দেখুন আমাদের অটোমেটিক ভাবে এই হরিজেন্টালি যে হরিজেন্টাল এটা আসছে, এটা কিন্তু আমাদের আসে নাই। তখন আমাদের কি করতে হবে, জাস্ট আমরা আইকন মেনুতে যাব, দেন নেম প্লেটে যাব, দেন নেম প্লেট ক্যাটালগ নাম্বার, দেন আমাদের ওটা 2 নম্বরটা ছিল ড্রয়িং অনলি, যাব, দেন আমাদের 2 নম্বরে যাব, দেন ওকে প্রেস করব, দেন ওকে, একটু সময় নেবে, জাস্ট আমরা এখানে ক্লিক করলেই দেন এন্টার, দেন ওকে। সরি এই জিনিসটা এটা আমরা ডিলিট করে দিই। তো আমরা আইকন মেনু গেলাম, দেন নেম প্লেটে যাব, দেন এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট এটা নিলাম, ক্যাটালগ নাম্বার গুলো আছে, জাস্ট আমরা নেম প্লেটটা আমরা নেম প্লেটটা পিক করেও কিন্তু নিতে পারি, কিন্তু এখানে আমরা জাস্ট ওখানে তো পেলাম জাস্ট আমরা ক্যাটালগ ড্রয়িং অনলি, তো এই ড্রয়িং অনলি, দেন আমাদের অ্যালিং বার্ন ক্যাটালগ চেক করে নিতে পারবো আমরা, ক্যাটালগ কত আছে সেটা আমরা চেক করে দিয়ে কাস্টম টেক্সট এটা করে নিতে পারি, দেন ক্লোজ, দেন ওকে, এখান থেকে আমরা ওকে প্রেস করব, সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। এই যে দেখুন আমাদের জিনিসটা কিন্তু চলে আসছে, দেন আমরা এখানে ওকে প্রেস করলে দেখুন আমাদের এই জিনিসটা অটোমেটিক ভাবে ক্যাট ট্রিপুলি আমাদের ক্যাট ই সহ আমাদের এখানে চলে আসছে। তো এভাবে আপনারা একটু ঘাটাঘাটি করলেই, আমার মতন একটু ঘাটাঘাটি করলেই হয়তো বা আপনারা আমার থেকে ভালো ভালো পারবেন। আমি জাস্ট আপনাদের দেখাতে পারি, কিন্তু আপনাদের শেখার দায়িত্ব কিন্তু আপনাদের। তো এটা হচ্ছে আমাদের নেম প্লেটও আপনাদের এই ক্লাসে হয়ে গেল, এটা হচ্ছে আমাদের নেম প্লেট। তো আমি জাস্ট একটু আরেকটু দেখাই আমাদের এখন এই জিনিসটা আমরা এভাবে আছে, আমি জাস্ট একটু এডিট নিয়ে আলোচনা করি। এটাকে আমরা মনে করেন কোনো কারণে আমাদের এই জিনিসটাকে আমরা এডিট করব, তো এডিট কিভাবে করব, আমরা এই রাইট বাটন ক্লিক করে দেখুন এডিট, এখানে কিন্তু অপশনগুলো দেখুন, এডিট ফুটপ্রিন্ট, ডিলেট ফুটপ্রিন্ট, সার্ফার এক্সিট, কপি কম্পোনেন্ট, ইনসার্ট বেলুন, অ্যালাইন, এগুলোর মধ্যে ফুটপ্রিন্টের অপশনগুলো আসছে। আপনারা এখন যদি মনে করেন এডিট ফুটপ্রিন্ট ইউজ করেন, আপনারা এখন এভাবে কিন্তু এই যে ফুটপ্রিন্টের ট্যাগ নাম্বার এই জন্য যদি আরেকটা 5 দেন 5 দিতে পারেন। এই পাওয়ার এখানে পাওয়ার অন আছে, আপনারা আপ এগেন পাওয়ার আপনারা এখানে উপরে দেন 1, দেন নিচে দেন পাওয়ার ডব্লিউ নিচে পাওয়ার দিতে পারেন। আপনারা এখান থেকে লোকেশন কোডটা দিতে পারেন, যেমন লোকেশন সরি ইনস্টলেশন INS
আইএন, আমরা শর্টকাট থাক আইএন এসটি থাক 001 থাক, দেন আমরা ওকে প্রেস করলাম। দেখুন এখানে কিন্তু আমাদের এস আপডেট স্কিপ করলে স্কিপ হয়ে যাবে, আপডেট হবে না। আমরা জাস্ট যদি আপডেট করতে চাই জাস্ট এসটা আপডেট, দেখুন আমাদের এখানে কিন্তু অন পাওয়ার চলে আসছে। আমরা যেভাবে যেটা করতে পারি, কিন্তু এখানে দেখুন আমি ছোটতে ছোট অক্ষর লিখেছিলাম, এখানে কিন্তু অটোমেটিক ভাবে বড় হয়ে যাবে। ওখানে যাই লিখুন তার তার নেম প্লেট অনুযায়ী সে ক্যাপিটাল লেটার কিন্তু নিয়ে নিবে। এভাবে কিন্তু আপনারা এই জিনিসগুলো করতে পারেন। এই এডিট কিন্তু আপনারা আরেকভাবে আরো অনেকভাবে কিন্তু এই এডিট গুলো করতে পারেন। আহ, দেখুন আপনারা যদি এটাকে এডিট করতে চান, তো এখানে দেখুন এডিট অপশনে যাবেন, এই সরাসরি এটাকে এডিট করতে যদি চান সেটাও এডিট করতে পারবেন। যেমন দেখুন গ্রিন, ও এটা এডিট, এটা হচ্ছে গ্রিন গ্রিন গ্রিন, এটা হচ্ছে গ্রিন লাইট পাইলট লাইট, তাই আমাদের এখানে হচ্ছে গ্রিন গ্রিন দেখাচ্ছে। এটা গ্রিন, এটা এগুলো বোঝায় আমাদের গ্রিন রেড, এটা রেড, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে রেড। এইভাবে পাইলট লাইট এই জিনিসগুলো এভাবে বোঝাচ্ছে আমাদের। তো আমরা জাস্ট এখানে এডিট করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা এখন এটা এডিট আর এক ভাবে করা যায়। জাস্ট আপনারা এডিট এডিগুন থেকে আমরা জাস্ট এডিট করলেই আপনারা এডিট ক্লিক, সরি প্রিসিসি এডিট অপশনে গেলেই দেখুন আপনারা এডিট রিবন থেকে, প্যানেলের রিবন থেকে এডিটে যাবেন, দেন আপনারা যেটাকে এডিট করতে চান সেই কম্পোনেন্টের উপর সিলেক্ট করবেন, সিলেক্ট কম্পোনেন্ট, দেন আপনারা এখান থেকেও কিন্তু এই যে 5 দিয়েছিলাম, 5টা কেটে দিলাম, দেন আপনার এখান থেকেও, এখানে কিন্তু একটা আর ছিল, এখান থেকে আপনারা কিন্তু এই জিনিসগুলো এটা এডিট করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু এটা থেকেও এডিট করতে পারবেন। আর একটু দেখাই আমি, এখানে দেখুন আর একটা কপি ফুটপ্রিন্ট আছে। কপি ফুটপ্রিন্ট বলতে এখানে জাস্ট ক্লিক করলাম, দেন সিলেক্ট কপি ফুটপ্রিন্ট, জাস্ট জাস্ট লাইক কম্পোনেন্ট, জাস্ট আপনারা জাস্ট লাইক কম্পোনেন্ট এটা সিলেক্ট, সরি এখানে কপি করলেন কপি ফুটপ্রিন্ট, দেন জাস্ট কম্পোনেন্টে ক্লিক করলেন, দেন এই যে দেখুন আপনাদের কপি কিন্তু এগুলো, কিন্তু এটাকে আপনারা জাস্ট যদি মনে করেন এখানে আপনারা আনবেন সেটাও আনতে পারবেন। দেন এই যে ইনস্টলেশন কোড 001 দিয়েছিলাম, এটাও চলে আসছে। আপনারা যদি মনে করেন আপনারা এখানে দেখুন আর একটা কপি অ্যাসেম্বল সিলেক্ট করেন, দেন সিলেক্ট, দেন এন্টার, এটা পুরোটাই যদি সিলেক্ট করেন, দেন ইন্টারফেস করেন, দেন বেস পয়েন্টটা এখানে এখানে নিয়ে যেতে আপনারা এখানে নিয়ে নিতে পারেন। কপি অ্যাসেম্বলটা বুঝতে পারলেন, জাস্ট এখানে নিতে পারবেন। কিন্তু আমরা যদি মনে করি এভাবে যদি করতে চাই, এটাকে আমরা কপি করলাম, আমরা জাস্ট এখান থেকে কপি ফুটপ্রিন্ট করলাম, সিলেক্ট, দেন কপি ফুটপ্রিন্ট, জাস্ট দেখুন এখানে কিন্তু আমাদের কপি ফুটপ্রিন্টের হচ্ছে কিন্তু আমাদের জাস্ট কম্পোনেন্ট, মানে যেটাকে করব সেটা কিন্তু সিঙ্গেল ভাবে জিনিসটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। কিন্তু আপনাদের পুরো অ্যাসেম্বল যদি আমরা কপি করতে চাই, আমরা এই যে দেখুন পুরো কপি অ্যাসেম্বল পুরো এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে পুরো অ্যাসেম্বলটা কিন্তু কপি করতে পারছি। এটাই হচ্ছে আমাদের কপি ফুটপ্রিন্ট আর কপি অ্যাসেম্বলির মধ্যে পার্থক্য। এখানে দেখুন আমাদের আরেকটা অপশন হচ্ছে, এটা কিন্তু আপনার ডিলিট ফুটপ্রিন্ট, আমরা এখান থেকে খুব সহজে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এখানে দেখুন আরেকটা, আপনারা যদি মনে করেন কপি কমান্ড ইউজ করবেন, কপি দেন পেস্ট, কন্ট্রোল সি দিলে কপি পেস্ট, এভাবে যদি করেন কিন্তু আপনাদের এখান থেকে যদি আপনারা তারপরে যদি এডিট করতে যান, দেখুন এভাবে হবে। কিন্তু এভাবে করার চাইতে আপনারা সরাসরি এই প্যানেলের কমান্ড নিয়ে আপনারা কাজগুলো করবেন। এখান থেকে রাইট ক্লিক করবেন, দেন দেখুন এই যে এখান থেকে কপি ফুটপ্রিন্ট, এডিট ফুটপ্রিন্ট, এই অপশনগুলো, এই রিবনের অপশনগুলো আপনারা এখানে পাবেন। এগুলা থেকেই
কাজগুলো করবেন। এখন আমি আর একটা আপনাদের দেখাবো কিভাবে ইনস্টলেশন এন্ড লোকেশন কোডটা কিভাবে আপনারা কপি করবেন। জাস্ট আপনাদের দেখাই, এই যে দেখুন আমাদের এখানে আছে ইনস্টলেশন কোড, কপি লোকেশন কোড, কপি মাউন্ট কোড, কপি গ্রুপ কোড। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনাদের প্যানেল কাজের জন্য। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, কারণ একটা সিলেক্ট করলে বাকিগুলো করতে পারবেন। পূর্বে কিন্তু আপনারা দেখেছেন কপি ইনস্টলেশন কোড, কপি কপি কোড, লোকেশন কোড কোনগুলো। জাস্ট আপনারা কপি ইনস্টলেশন কোড যাবেন, সরি, তার আগে আপনারা মনে করেন এই জিনিসটা, আপনারা মনে করেন এখানে কপি লোকেশন, এটাতে কপি লোকেশন দিবেন। জাস্ট রাইট ক্লিক করলেন, দেন এডিট ফুটপ্রিন্টে যাবেন, দেন এখান থেকে আপনারা ম্যানুয়ালি কিন্তু এটা দিতে পারেন। কিন্তু যদি মনে করেন না আমি ম্যানুয়ালি দিব না, আমি জাস্ট এখানে জন্য আরেকটা অপশন আছে, জাস্ট যে কোনো একটা এনি আইটেম কোম্পানি আপনি সিলেক্ট করেন, দেন কপি ইনস্টলেশন কোডে যাবেন, দেন আমরা দুইটা সিলেক্ট করব, ইনস্টলেশন কোড, লোকেশন কোড। আমরা মাউন্ট কোডও দিতে পারবো, গ্রুপ কোডও দিতে পারবো। এগুলা যখন আপনারা অনেকগুলো ড্রয়িং একসাথে করবেন, তখন কিন্তু এগুলো দিলে আপনাদের খুব সহজেই আপনারা ড্রয়িংটা চিহ্নিত করতে পারবেন। এই জন্য আমাদের এখানে ইনস্টলেশন কোড, লোকেশন কোড কপি করার জন্য দুইটা অপশন আছে, সরি তিনটা অপশন আছে, ড্রয়িং আছে, প্রজেক্ট আছে, পিক আছে। আপনারা যে কোনো একভাবে নিলেই পারবেন, কিন্তু সব থেকে সুযোগ হচ্ছে আমাদের পিক পয়েন্ট। আমরা জাস্ট এখানে পিক করলাম, দেন আমরা কোনটার কপি করব, এটার ইনস্টলেশন কোডটা কপি করব। জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে দেখুন কপি হয়ে গেল। আবার যদি মনে করি আমরা লোকেশন কোডটা সেট করি, দেন কপি করি, জাস্ট এখানে লোকেশন সেট কপি করলাম, দেন সিলেক্ট কম্পোনেন্টে ক্লিক করলাম, দেখেন লোকেশন সেটটা কপি হয়ে গেল। দেন আমরা ওকে প্রেস করব। এখন আমাদের বলতেছে সিলেক্ট অবজেক্ট। এখন আমাদের যেটাতে আমরা যেই কম্পোনেন্টের ভিতর ওই একই কোড, লোকেশন কোড এবং ইনস্টলেশন কোডটা রাখবো, সেটাতে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের হয়ে যাবে। দেন সিলেক্ট অবজেক্টে যাব, দেন জাস্ট আমরা ইন্টারপ্রেস করব, দেন ইয়েস আপডেট। দেন আমরা রাইট ক্লিক করি, দেন এডিট ফুটপ্রিন্টে যাই, দেখুন আমাদের এই যে ইনস্টলেশন কোড আর লোকেশন কোডটা কিন্তু অটোমেটিক ভাবে চলে আসছে। এটা কিন্তু আগে পূর্বে ছিল না, আমরা জাস্ট এইগুলা সেট করেছিলাম তাই সেট হয়েছে। লোকেশন কোড, ইনস্টলেশন কোডটা ছিল না। দেন আমরা ওকে প্রেস করলাম, দেন আমাদের কপি লোকেশন আজকের মতো ওই জিনিসটা হইলো। তো আজকের মতো ক্লাস এতটুকু। যারা অবশ্যই ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে বা কিছু শিখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিওগুলো নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পান। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটুকুই।